মাত্র দুটো ডিম আর 2 কাপ ময়দা দিয়ে বানানো দারুণ সুস্বাদু এক নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। এটা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজনও পড়ে না। ভালো কিছু খেতে মন যাচ্ছে অথচ বাড়িতে তেমন কিছু আনা নেই, তখন কিন্তু আপনারা দুটো ডিম দিয়ে এই ডিম পুরি বা এগ পুরিটা বানিয়ে নিতে পারেন। একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এই ডিম পুরি বা এগ পুরিটা খেতে কতটা টেস্টি হয়। ব্রেকফাস্টে হোক অথবা সন্ধ্যেবেলায় চটপটা কিছু খেতে মন গেলে যখনই মন যাবে তখনই কিন্তু আপনারা ঝটপট এই এগ পুরিটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন ডিম পুরি বা এগ পুরি রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ মতো ময়দা, আর এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি ময়ানের জন্য, আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা পুরোপুরি আটা অথবা আটা ও ময়দা মিশিয়েও তৈরি করে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি এখানে পুরোপুরি ময়দা দিয়ে বানিয়েছি। প্রথমে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে নিতে হবে। আমরা যেমন লুচির জন্য ময়দা মাখি ঠিক সেইভাবেই ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয়। দেখুন এগ পুরি বা ডিম পুরি বানানোর জন্য ময়দার ডো একদম রেডি হয়ে গেছে। এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে আমরা ডিমের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজ। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ পরে এর মধ্যেই আমরা ডিমটা ভাজবো। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা নরম হয়ে আসলে এর মধ্যে একে একে দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো ম্যাগি মশলা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। আর এখানে 1/2 চামচ মতো শেজওয়ান সস দিয়েছি। শেজওয়ান সস যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো রকম সস ব্যবহার করতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে এই সস ও মশলাগুলো জ্বলে যেতে পারে। পেঁয়াজের সাথে এই মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাগুলো থেকে একটু তেল ছাড়তে শুরু করে দেয়। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর এর চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। ডিমটা মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আপনারাও কিন্তু এমন দারুণ সুস্বাদু আর মুচমুচে ডিম পুরি বা এগ পুরি বানিয়ে নিতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এখানে ডিমগুলো কিন্তু বেশ ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে। আমি যেমনভাবে ভেজে নিয়েছি আপনারাও ঠিক সেইভাবেই ভেজে নেবেন। দেখুন এগ পুরি বা ডিম পুরি বানানোর জন্য ডিমের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এই ডিমের পুরটা আমি ঢেলে নিচ্ছি। এর আগে তো আপনারা অনেক রকমই ডাল পুরি বা আলুর পুরি খেয়েছেন, তাহলে একবার এই নতুন ধরনের ডিম পুরি বা এগ পুরিটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে খুবই টেস্টি হয়। 15 মিনিট পর ডোটা আমি আবারও একবার মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার জন্য ডোটা বেশ কতটা সফট হয়েছে। এইবার এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু বড় সাইজে লেচি কেটে নিতে হবে। এইবার একটা করে লেচি নিয়ে তার উপর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। এটা কিন্তু লুচির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করে বেললে চলবে না। সাইজটা লুচির মতো রেখে লুচির থেকে একটু মোটা করে বেলে নিয়েছি আমি। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ডিমের পুরটা। আমি এখানে প্রায় 2 চামচ মতো ডিমের পুর দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে ডিমের পুর দিয়ে দেবেন না, তাহলে তেলে ভাজার সময় এটা ফেটে যেতে পারে আর এর থেকে ডিমের পুরটা বেরিয়ে যাবে। এই পুরির সাইডগুলোতে আমি অল্প করে জল বুলিয়ে দিচ্ছি, তাহলে পুরির মুখটা খুব ভালো করে বন্ধ করা যাবে আর এটা কিন্তু ফেটে যাবে না। দেখুন আমি ঠিক যেভাবে পুরির মুখটা বন্ধ করে নিলাম আপনারাও ঠিক সেইভাবেই বন্ধ করে নেবেন। এইভাবে এক একটা পুরি তৈরি করে নিতে হবে, তাহলে দেখবেন এই পুরি থেকে কোনোভাবেই আর পুর বেরিয়ে আসছে না। আবারও বোর্ডের ওপর সামান্য পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আর তার ওপর এই পুরিটা রেখে হাতের সাহায্যে হালকা করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। দেখুন এখানে একটা এগ পুরি তৈরি করে নিয়েছি আমি। আবারও একটা লেচি নিয়ে লুচির মতো সাইজ রেখে আর লুচির থেকে একটু মোটা করে বেলে নিয়েছি আমি।
প্রতিদিন বাচ্চাদের টিফিনে নিত্য নতুন কি দেওয়া যায় সেই নিয়ে সবারই চিন্তা থাকে। তাহলে আর চিন্তা না করে একদিন কিন্তু এই ডিম পুরি বা এগ পুরিটা বানিয়ে দিতে পারেন। আবারও সাইডগুলোতে সামান্য পরিমাণে জল বুলিয়ে নিয়ে এই পুরির মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। ঠিক একইভাবে বাকি পুরিগুলো আমি তৈরি করে নেব। এই সমপরিমাণ জিনিস দিয়ে 2 থেকে 3 জনের জন্য আপনারা কিন্তু ডিম পুরি বা এগ পুরি বানিয়ে ফেলতে পারবেন। ডিম পুরিগুলো ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে একটা করে ডিম পুরি ছেড়ে দেব। এই ডিম পুরিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর একটু টাইম নিয়ে পুরিগুলো ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন একদম ভেতর থেকে ভাজা হয়ে গেছে আর ওপর থেকে বেশ মুচমুচে হবে। 2 দিক থেকে উল্টে পাল্টে বেশ লাল করে পুরিগুলো ভেজে নিতে হবে। দেখুন একটা ডিম পুরি এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে একটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এই পুরিগুলো যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন আর একটু টাইম নিয়ে ভাজবেন। তাহলে দেখবেন বেশ অনেকক্ষণ অবধি এই পুরিগুলো মুচমুচে আর খাস্তা থাকবে। ঠিক একইভাবে বাকি ডিম পুরিগুলো ভেজে নিতে হবে আর এই পুরিগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেবেন, তাহলে অনেকক্ষণ অবধি মুচমুচে আর খাস্তা থাকবে। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো ডিম পুরি তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি ডিম পুরিগুলো আমি ভেজে নিয়েছি। গরম গরম আর দারুণ মুচমুচে এই ডিম পুরিগুলো একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। এই ডিম পুরিগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না। আপনারা সস অথবা যে কোনো চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন। একটা ডিম পুরি আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ভেতর অবধি ডিমের পুরে ঠাসা। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিন এই ডিম পুরি। তো আমার এই দারুণ স্বাদের আর নতুন ধরনের ডিম পুরি বা এগ পুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।